স্পেশাল প্রোগ্রাম ডেভেলপমেন্ট এগ্রিকালচারের আওতায় জলবায়ু অভিযোজনক্ষম সরজান প্রযুক্তিতে নিরাপদ ফসল উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ আমরা শুরু করতে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সুবর্ণচর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে এখানে আমরা 25 জনের একটা কৃষক টিম, উনাদেরকে মূলত আমরা এই প্রশিক্ষণটা দিয়ে থাকবো এবং সেই প্রশিক্ষণের অংশ হিসেবে আমরা কিন্তু প্র্যাকটিক্যাল ক্লাস করার জন্য মাঠে নিয়ে এসেছি কৃষকদেরকে। এটা সাগরিকা সমন্বিত কৃষি খামার। সেখানে আমরা ওনাদেরকে দিয়ে জীবন মৃত কিভাবে তৈরি করা যায়, জৈব বালাইনাশক কিভাবে তৈরি করা যায়, জৈব ছত্রাকনাশক কিভাবে তৈরি করা যায়, জৈব এনজাইম কিভাবে তৈরি করা যায়, সেই প্র্যাকটিক্যাল সেশনগুলো এখানে নেওয়ার জন্যই মূলত নিয়ে আসা। কৃষকদেরকে আমরা হাতে কলমে এটা শিখিয়ে দেব, কারণ বর্তমান অবস্থার প্রেক্ষিতে আমাদের কিন্তু রাসায়নিক সারের দাম অনেক বেশি বেড়ে গেছে, কীটনাশকের দাম সেটাও অনেক বেশি বেড়ে গেছে এবং বেড়ে গেলেও বাজারে পাওয়া যাচ্ছে না। কৃষক কিন্তু বাজারে কিন্তু এই যে রাসায়নিক সার বলেন আর কীটনাশক বলেন সেটা সুলভ মূল্য পাচ্ছে না, এমনকি বাজারে সহজলভ্যতাও নেই। আমরা চাচ্ছি যে কৃষক আবার সেই আগের পূর্বেকার যুগে ফিরে যাক। কৃষক আবার জৈব বালানাশক তৈরি করুক, জৈব ছত্রাকনাশক তৈরি করুক, মাটির স্বাস্থ্য ফিরিয়ে আনুক। মাটির স্বাস্থ্য ফিরিয়ে আনতে গেলে এইসব জীবনমাত্র অত্যন্ত জরুরি বিষয়। ভার্মি কম্পোস্ট, টাইকো কম্পোস্ট অত্যন্ত জরুরি বিষয়। সেই বিষয়গুলোই প্রশিক্ষণের আসলে উদ্দেশ্য। তো আমরা চলেন প্র্যাকটিক্যাল সেশনে চলে যাই। আচ্ছা, মূলত অ্যাগ্রো ইকোলজিক্যাল ফার্মিং যেটা বর্তমান সময়ের অত্যন্ত প্রয়োজনীয় বিষয় হয়ে দাঁড়িয়েছে, এইটা হলো আমাদের জৈব বালাইনাশক। মানে বিভিন্ন ধরনের কীট পতঙ্গ এগুলা যেগুলা ক্ষতিকর আছে পোকা, এদেরকে দমন করার জন্য আমরা বিভিন্ন ধরনের পাতা সংগ্রহ করে এটা তৈরি করেছি। নিম পাতা 2 কেজি, নিশিন্দা পাতা 2 কেজি, বিষকাটালি পাতা 2 কেজি, রিফুজি লতা 2 কেজি, আরেকটা কি নিছেন বনমেথি 2 কেজি, এরকম 10 কেজি পাতা। সেটা আপনার যে কোনো আইটেমেরও 10 কেজি হইতে পারে। ধরেন নিম পাতায় 10 কেজি বা নিন্দা পাতা 10 কেজি আপনার বাড়ির আশেপাশে আছে, এটাই আপনি খুঁজে নিবেন। এটার জন্য 3 মাইল দূরে যাওয়ার দরকার নাই। ঠিক আছে, আপনার আশেপাশে আছে বিষকাটালি পাতায় 10 কেজি নেন, নিয়ে জাল দিতে হবে। তারপরে এরকম একটা কালার আসবে, এটাকে ছাঁকি নিতে হবে। ঠিক আছে, ছাঁকি নিয়ে 16 লিটার ট্যাঙ্কিতে কত মিলি দিবে? 16 লিটার ইয়েতে হাফ লিটার দিব। হাফ লিটার মানে হলো 500 মিলি। 500 মিলি, হ্যাঁ। তার মানে এটা দিয়ে কয় ট্যাঙ্কি হবে? এটা দিয়ে 40 ট্যাঙ্কি হবে। 40 ট্যাঙ্কি হবে। বুঝতে পারছেন? জসিম ভাই, আপনি ব্যবহার করছেন না এটা? বলেন তো আপনার তরমুজ খাতে এটা কেমন রেজাল্ট? আপনারা যদি বিশ্বাস করতেন না, 3 কেনের জন্য কটার ওষুধ অন্য ওষুধ কিনছি আমি। মানে আপনি 30,000 যায়, 50,000 যায়, 1 লাখ যায়, মনে 3 কেনে আমার 15-20,000 টাকার ওষুধ যায় না। আমি এটা নিজে তৈরি করে এটা ব্যবহার করছি। আপনারা কি বুঝতে পারছেন? এখন কি এগুলা তৈরি করতে পারবেন? আমরা চাই এই 25 জন, অল্প খরচ, নিজে একটু কষ্ট করতে হবে। আপনারা যে 25 জন আছে না, 25 জনে কিন্তু এটা তৈরি করতে হবে। আমরা এটা প্রদর্শনী করাবো, কারণ আপনারা যারা যেটাই করেন, ধরেন আপনি সরজান পদ্ধতিতে করবেন, কান্দি করবেন, কিংবা এমনি সবজি করবেন, কিংবা ধান করবেন, যেই ফসলই করেন আমরা চাই এটা তৈরি করেন আপনারা। এই জন্য কিন্তু এই প্রশিক্ষণটা করানো। আপনার টাকা খরচ কমাইতে হবে, আপনার স্বাস্থ্য ঠিক রাখতে হবে। তা আমরা এখন জৈব ছত্রাকনাশক, যেটা কপার গ্রুপের যে ছত্রাকনাশক, তুত কিংবা চুন, এগুলা দিয়ে কিভাবে তৈরি করতে হয়, আমাদের এখানে সফল কৃষক আছেন আলাউদ্দিন। আমরা কিভাবে এটা তৈরি করব আপনি দেখান তো আমাদের কৃষকদেরকে। আচ্ছা, প্রথম আপনি কি চুন নিচ্ছেন? এই দাম এরকম ডালা হবে 7 দিন পরে, 7 দিন পরে, হ্যাঁ। ডালার পরে সর্বপ্রথম এটার সাথে মিশাইতে হবে তুচ্ছা। এই তুত চুন সব কিন্তু 1 সপ্তাহ আগে ভিজাইতে হয়। ঠিক আছে, এই আলাদা আলাদা ভান্ডে দেখছেন। তাহলে চুন কতটুক দিছেন এখানে? 500 গ্রাম। পানি কতটুক দিছেন? 5 লিটার। তুত কতটুকু দিছেন? 250 গ্রাম। পানি কতটুকু? 2 লিটার। বুঝছেন? তাহলে এটা আমরা মিক্সার করলাম। রসুন হলে 250 গ্রাম। এটা ভালো করে বাড়ি পিষতে হবে। 1 সপ্তাহ আলাদা ভিজে রাখবে, ভিজে লাগবে আলাদা, তখন পানির সাথে মিশিয়ে যাবে। দেখেন আমরা একটু পানির সাথে মিশিয়ে। রসুনের সেন্ট পাইছেন না সবাই? তাহলে রসুন কতটুক? 250 গ্রাম। এটা পানি কতটুকু মিশাইছেন? 2 লিটার। এটা এখন আমরা মিশাইলাম। 1 সপ্তাহ পরেও হাতা। এটা হলো কি সাদা পাতা। তাহলে 150 গ্রাম সাদা পাতা 2 লিটার পানিতে, এটাও 1 সপ্তাহ ধরে ভিজাইছি। এখন এটা মিশাবো। মুই করিয়া লাগে, মুই করে তখন ভিজাবে। হ্যাঁ, প্রথমে চুনের মধ্যে তুতের মধ্যে রসুনের মধ্যে সাদা পাতার গুঁড়া ভিজানো। আর কিছু এখানে মিশানো হবে? 4 পদ। তাহলে 4 পদ দিয়ে আমরা কি তৈরি করতেছি? ছত্রাকনাশক। মোট কথা আমরা যে পচার যে বিভিন্ন রোগ আছে, গোড়া পচা, তারপরে আর কি পাতার মধ্যে লেখা পোকার কারণে দাগ রোগ হয়,
হ্যাঁ, তারপরে আর কি পাতা পচে যায়, ফল পচে যায়। হ্যাঁ, আর কি পচান, আর কি কি হয় বলেন তো? ফল পচে যায়, পাতা শুকিয়ে আস্তে পুড়ে যায়, শুকনা পচা হয়, মানে ডাউনি মিলডিউ বলে, পাউডারি মিলডিউ বলে, যেগুলা বইয়ের ভাষায় আর কি। এগুলা সবগুলো আপনারা চিনেন। সব ধরনের পচন রোগ আমরা এই পদ্ধতিতে কিন্তু দূর করতে পারবো।